আসসালামু আলাইকুম। আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে প্রচণ্ড গরম পড়ছে, এই গরম কিন্তু কারোরই ভালো লাগে না। তবে আমার কিন্তু এই গরমটা বেশ পছন্দ। কেননা এই গরমের সময়টাই এমন একটা সময় যে সময় বিভিন্ন রকমের ফল পাওয়া যায়। খুব অল্প দিনের জন্য কিছু ফল পাওয়া যায় যেগুলো সারা বছর পাওয়া যায় না। আর এই গরমেই কিন্তু এগুলো খাওয়ার মজা। গরমের জন্য না হলেও শুধুমাত্র এই সিজনাল ফলগুলো খাওয়ার জন্য কিন্তু গরমকে একটু হলেও সহ্য করাই যায়। আমার তো এই গরমের সিজনাল ফলগুলো খুবই পছন্দ। আপনাদের কার কার এই ফলগুলো পছন্দ সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আজ আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা বিভিন্ন রকম ফল দিয়ে আমি তৈরি করেছি। এই সিজনে এই ফলগুলো পাওয়া যায়, রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। এটা খেতেও যেমন ভীষণ মজার, দেখেও চোখের শান্তি, আর খাওয়ার সাথে সাথে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে আমি 2টা পাকা আম নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন একদম পাকা মিষ্টি আমি এখানে ইউজ করার জন্য। আম 2টাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে কেটে নিচ্ছি। 2টা আমি ছিলে ছোট ছোট টুকরা করে আমি এটাকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এই আম 2টাকে ব্লেন্ড করে একদমই স্মুথ একটা পিউরে তৈরি করে নিব। সেজন্য এখানে 1/2 কাপের মতো তরল দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা আগে থেকে জাল করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজের ঠান্ডা দুধ এটা। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর প্রথমেই বলেছি আজ বিভিন্ন রকম সিজনাল ফল দিয়ে ডেজার্টটা তৈরি করব। আমি এখানে কিছু তালের শাঁস ছিলে নিয়ে নিয়েছি। এই তালের শাঁসগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। তালের শাঁসটা খেতে যেমন ভীষণ মজার, আর এই গরমে তালের শাঁস খাওয়াটাও কিন্তু অনেক বেশি উপকারী। আর এখানে বেশ কিছু লিচু ছিলে নিয়েছি। লিচু, তালের শাঁস এগুলো কিন্তু খুবই অল্প দিনের একটা ফল। 15-20 দিনের মধ্যে এগুলো প্রায় শেষ হয়ে যায়। এগুলো থাকতে থাকতেই অবশ্যই রেসিপিটি এভাবে ট্রাই করতে পারেন। খেতে এত বেশি মজার যে আমার বাসায় তো সবার এটা খুবই পছন্দ, আর বারবার তৈরি করার আবদার করে। আর এই ডেজার্টটা কিন্তু তৈরি করে নেওয়াও খুবই সহজ। আমি লিচুগুলোকেও একইভাবে কেটে নিয়েছি। এখন ডেজার্টটা মিক্স করে নেওয়ার পালা। আমি এখানে একটা বড় বোল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 1 বাটি সেদ্ধ করে রাখা সাবুদানা। আমি 1/2 কাপ সাবুদানা 10-15 মিনিটের মতো সেদ্ধ করে সেগুলোকে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এতে সাবুদানাগুলো একটা আরেকটার সাথে লেগে যাবে না। আর এর সাথে আগে থেকে কেটে রাখা ফলগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে আরও একটা আম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এখানে তালের শাঁস এবং লিচুও দিয়ে দিয়েছি। এর সাথে ব্লেন্ড করে নেওয়া আমের পিউরেটাও দিয়েছি। আর এখানে মিষ্টির জন্য আমি ইউজ করেছি কনডেন্স মিল্ক। আমি এখানে 1/3 কাপের মতো কনডেন্স মিল্ক দিয়েছি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা 2 কাপ ফ্রিজের ঠান্ডা তরল দুধ। এই দুধটাকে আমি আগে থেকে একটু ঘন করে জাল করে রেখেছিলাম। আর কনডেন্স মিল্ক ইউজ না করতে চাইলে আপনারা যখন দুধটা জাল করবেন, দুধটা জাল করার মধ্যে চিনি দিয়ে জাল করে নিতে পারেন। আর যেহেতু এটা আমি এখনই ঠান্ডা ঠান্ডা সার্ভ করব, আমি বেশ কিছু আইসও অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এভাবে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। যখন সার্ভ করবেন তখন আইসটা অ্যাড করে নেবেন। সব কিছুকে একসাথে মিক্স করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল অসম্ভব মজার এই ডেজার্টটি। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খাওয়ার সাথে সাথে দেখবেন সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। আমি উপরে কিছুটা বাদাম দিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি, এতে এটা দেখতে এবং খেতেও ভালো লাগবে। এই গরমে এই রেসিপিটি একবার হলে এভাবে ট্রাই করতে পারেন। খুবই অল্প সময়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। রেসিপিটি যদি এভাবে আপনারা ট্রাই করে থাকেন, আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।